যে আমি ঢাকা ৮ আসন থেকে এবারে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের সমাজে যেই আসলে অন্যায়ের প্রতিবাদ করতে চায় তাকে কোনো না কোনোভাবে দমিয়ে দেওয়া হয়। আসলে ওনার যে চিন্তা, ধ্যান, ধারণা, সাহস সেটা তো একটা বিপ্লবী ভূমিকা রাখছে এখনকার সময়ে। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, বাট ওনাকে দিয়ে আমি আসলে আরও বেশি ইন্সপায়ার্ড হই যে আমার উপরে যত অভিযোগ বা যত আক্রমণ সেগুলোকে যাতে আমি সাহসের সাথে মোকাবেলা করতে পারি, আমি কিন্তু অ্যাকচুয়ালি হাদির কাছ থেকে ইন্সপায়ার্ড হই। তাই আল্লাহ আমার ভাগ্যে যেটা রেখেছে সেটা হবেই। আমার উপর যদি আল্লাহর সেই সিম্প্যাথির জায়গা থাকে যে আমাকে আল্লাহ চায় সেফ রাখবেন, কিংবা আমার ভাগ্যে যদি খারাপ কিছু থাকে তাও হবে। সো আমার মনে হয় মানুষ কি হুমকি দিচ্ছে সেটা নিয়ে ভয় পেয়ে পিছিয়ে থাকার কোনো মানে হয় না। আর আমি খুবই লাকি, আমি খুব ভালো একটা স্ট্রং লিগ্যাল টিম পেয়েছি। মামলাটা জাস্ট আমাকে হয়রানি করার জন্য একটা 100% ভুয়া একটা অভিযোগ, এবং এই মামলাতে কোনো ভিকটিম কিছুই নেই। আপনারা অনেক দিন ধরে ফলো করছেন, আপনারা জানেন যে আমি নিজে বলছি যে ইনভেস্টিগেট করেন, ইনভেস্টিগেশন রিপোর্ট দেন যাতে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু ইনভেস্টিগেশনটা তারা দিতে পারছে না বা ডিলে করছে। আচ্ছা, আমি অনেক দীর্ঘদিন ধরে 2015 থেকে অ্যাকচুয়ালি পলিটিক্যাল এডুকেটর হিসেবে কাজ করছি, বাট এই প্রফেশনটা তো আসলে ক্যামেরার সামনে ফেমাস হওয়ার বা পপুলারিটির জায়গা না, যে কারণে পাবলিকলি আমার সেই পরিচিতিটা ছিল না, এবং অনেকেই জানে না যে আমি কিন্তু আসলে পলিটিক্যাল ফ্যামিলি থেকেই বিলং করি। সো এখন যখন মানুষ আমাকে জানছে, দে আর মোর অ্যাওয়্যার অফ মাই প্ল্যানস অ্যান্ড স্ট্র্যাটেজিজ অ্যান্ড ওয়ার্ক। সো কিছু মানুষ হয়তো এই যে পত্রিকাতে অনেক মিসগাইডেড ইনফরমেশন পড়ে বা এই ভুল অভিযোগটা শুনে হয়তো আমার ব্যাপারে একটা নেগেটিভ আইডিয়া করেছিল, বাট সেটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে। আর অন্যরা কি বলছে সেটার উপর আসলে কোনো মানুষের সম্মানই ডিপেন্ড করে না। সো আই থিঙ্ক আমাকে একটু হয়রানি করা হয়েছে, বাট আদারওয়াইজ মাই লাইফ ইজ গোয়িং অ্যাজ ইট শুড না। আপনার নিজের সম্মান বা আপনার নিজের যে একটা স্বস্তির জায়গা, এটা কখনো আসলে অন্যরা কি বলছে তার উপরে ডিপেন্ডেন্ট না। সো আমার মনে হয় যে এই দুই একটা উটকো কমেন্টস কে করছে ডাজন্ট ম্যাটার। যারা রাজনীতি বোঝে, রাজনীতি করছে, তারা কিন্তু আমাকে অনেক সুন্দরভাবে সাধুবাদ দিয়েই ওয়েলকাম জানিয়েছে। সো আমার মনে হয় যে যারা রাজনীতি বোঝে না তারা কি বললো সেটা খুব একটা গ্রাহ্য করার প্রয়োজন নেই। আপনারা জানেন, কারো হুমকি কোনো জায়গায় আমাকে আসলে দিয়ে লাভ নেই কোনো। আমাকে যারা হুমকি দেয়, উল্টো যে তাদের সারে সর্বনাশ হয় এটা তারা অলরেডি বুঝতে পেরেছে এতদিনে। সো এগুলো আমি আর তোয়াক্কা করি না, আমি আল্লাহর নাম নিয়ে নির্ভয়ে আমার কাজ করি।